আজকের ভিডিওতে আজকে কথা বলবো রুগুকমো ফ্যামিলিয়াল বা ঢাকা বাংলাদেশ ঢাকা ফ্রান্সের এমবাসিতে যারা ভিসা জমা দিবেন আপনাদের নিয়ে কিছু কথা। মূল বিষয় হচ্ছে সবসময় চেষ্টা করি যে কিছু পরিবর্তন আসলে সেটা অবশ্যই সবার কাছে জানানোর। তো পরিবর্তনটা আসলে নতুন না, ৩, ৪, ৫ মাস হয়ে গেছে। তারপরেও আমি চেষ্টা করি যে আপনাদের মাঝে এটা প্রচুরভাবে ছড়িয়ে দিতে, যাতে সবাই সতর্ক থাকেন এবং এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে অন্যের কাজে লাগে। কি জন্য বলতেছি? এটা কথাগুলি বলার পরে আপনারা অবশ্যই বুঝবেন যে এটার জন্য অনেক মানুষ ভুক্তভোগী। ৪টা পরিবর্তন নিয়ে আসছে নতুন। এই ৪টা পরিবর্তন আপনার সামনে উঠাবো। ফাইলটা যখন ফ্রান্স থেকে বাংলাদেশে চলে যায়, আপনার পরিবার যখন ঢাকা এমবাসিতে উঠবে, অ্যাপার্টমেন্ট পাবে, যখন উঠবে তখন আ আগের নিয়ম ছিল ৬ মাসের পাসপোর্টের ভ্যালিডিটি ডেট থাকা লাগবে। তো এটা পরিবর্তন করে এখন নেওয়া হয়েছে ১৫ মাস। আপনার বাচ্চার বা ওয়াইফের পাসপোর্টের মেয়াদ বাংলাদেশ ফ্রান্সের এমবাসিতে উঠার আগে ১৫ মাসের বেশি সময় থাকতে হবে। ১৫ মাস থেকে যদি কম সময় থাকে আপনার আবেদন জমা নিবে না, আপনাকে ফিরিয়ে দিবে এবং বলবে নতুন করে পাসপোর্ট বানিয়ে তারপরে আসেন। এই যে কথাটা বলবে এরপরে আপনার জীবনটা শেষ হয়ে যাবে দৌড়াইতে। কিন্তু আপনি নতুনভাবে জমা দেওয়ার কিন্তু সুযোগ পাবেন না। ফ্রান্সে প্রিফেকচারে আপনাকে আবেদন করতে হবে যে আপনার পাসপোর্ট আ নতুনভাবে পাসপোর্ট বানাইছি। তারপরে এইখান থেকে আবার ক্লিয়ারেন্স যাবে ঢাকাতে। তারপরে তারা ডাকবে। এটার জন্য সময় লাগতে পারে বৎসর, ২ বৎসর, তারও বেশি অথবা আরো কম। এটার জন্য যারা ভুক্তভোগী তারা এটার বিষয়ে জানেন। তার মানে কি হচ্ছে, যখন ফ্রান্স বাংলাদেশ এমবাসিতে উঠবেন পরিবারের ভিসা জমা দেওয়ার জন্য, তখন মিনিমাম পাসপোর্টের মেয়াদ ১৫ মাসের উপরে থাকতে হবে। আর না হলে আপনারা নবায়ন করে পাসপোর্ট চেঞ্জ করে তারপরে উঠবেন। ২, আ বিসিএফ এ এখন আপনার পাসপোর্ট কুরিয়ার সার্ভিস সিস্টেম চালু করছে প্রায় ৪-৫ মাস থেকে। আগে তো এসএমএস আসলে আপনারা পাসপোর্ট নিজে গিয়ে নিয়ে আসতে হতো এমবাসি থেকে। তো এখন পাসপোর্ট ভিসা যখন জমা দিবেন, কুরিয়ার ফিসটা যদি আপনারা দিয়ে দেন তাদেরকে, তাহলে তারা কুরিয়ারের মাধ্যমে আপনার পাসপোর্ট আপনার নিজ এলাকায়, আপনার গ্রামের বাড়ি হলে গ্রামের বাড়ি যে ঠিকানা দিবেন ওই ঠিকানায় তারা পৌঁছিয়ে দিবে। ৩ নম্বর যে বিষয়টা পরিবর্তন আসছে, নিকানামা বা লামবই ভেরিফিকেশন। আগে যখন আমরা ভিসা জমা দিতাম ঢাকা এমবাসিতে, তখন যে নিকানামা বাংলা যে কপিটা ফরেন মিনিস্ট্রি নোটারি করে দিতাম। কিন্তু ওই যে মুড়া বই যেটা বা লামবই সেটা চাইতো না। কিন্তু এখন নতুন আইনের মাধ্যমে এটা আমাদের হাতের কামাই। আমরা অনেকে এই কাবিননামাতে মডিফাই করে জমা দেওয়ার কারণে দেখা যাচ্ছে এই প্রবলেমটা এখন তৈরি হচ্ছে। তো এখন কি হচ্ছে? এখন আপনি যে কাবিননামা দিবেন বাংলা, সেটা তারা ভেরিফাই করবে। আপনার যে মুড়া বই আছে বা লাম বই, যেখানে আপনার বিয়ে রেজিস্টার্ড করা বাংলাদেশে, সেখানে তারা তদন্ত পাঠাবে যে আপনার যে কাবিনটা দিলেন এটা কি সত্য না মিথ্যা, বা কোন কাজী এটা রেজিস্টার্ড করছে, কাজীর সাথে যোগাযোগ করবে। তারপরে এই আপনার এটা মুড়া বই ভেরিফাই করে, মুড়া বইতে যা আছে তার উপরে আপনার ফাইলের ডিসিশন হবে। এজন্য যারা কাবিন উঠাবেন অবশ্যই মুড়া বইয়ের সাথে কাবিনের মিল আছে কিনা মুড়া বই দেখবেন, নিজের চোখে দেখবেন অথবা কাজীকে বলবেন ছবি দেওয়ার জন্য। যতক্ষণ কনফার্ম হবেন না যে আপনার মুড়া বইতে কি আছে ততক্ষণ এটা সন্দেহ থেকে যায়। এর জন্য আপনারা মুড়া বই চেক করবেন, মুড়া বইতে কি সঠিক আছে কি নাই, এবং এমবাসি ভিসা দেওয়ার আগে মুড়া বই ভেরিফাই করবে। ৪ নম্বর যে বিষয়, অনেকে মিনিস্ট্রি করেন বা ঢাকা এমবাসিতে উঠার আগে। অবশ্যই মিনিস্ট্রি করতে হয় এবং সকল ডকুমেন্টস এর মেয়াদ ৬ মাসের ভিতরে থাকতে হয়। তো মিনিস্ট্রি যারা করেন অনেকে দেখছি মিনিস্ট্রি বার্থ সার্টিফিকেট এক মিনিস্ট্রিতে, নিকানামা এক মিনিস্ট্রিতে, বা যাদের অ্যাড্রেসে প্রবলেম আছে কোর্ট থেকে অফিট-টফিটের কাগজ আনেন, অথবা অ্যা নাগরিক সনদ বা প্রত্যয়নপত্র নেন যাদের ডকুমেন্টস এ ভুল আছে। সেক্ষেত্রে আপনারা অনেকে দেখি যে প্রত্যয়নপত্র বা কোর্টের ডকুমেন্টস গুলি এই মিনিস্ট্রির ফাইলে অনেক সময় আসে না। এর জন্য আপনারা এটা খেয়াল রাখবেন। ইংরেজিতে কোর্ট থেকে যদি কোনো কাগজ নেন বা আপনার ডকুমেন্টস অ্যাড্রেসে কোনো প্রবলেম থাকে, কোর্টের সত্যায়িত যদি ইংরেজিতে করেন তাহলে মিনিস্ট্রি নিবে। আর মিনিস্ট্রি আ চেষ্টা করবেন যে আপনার সকল ডকুমেন্টস মিনিস্ট্রির পিডিএফ ফাইলে দেওয়ার জন্য। আর মিনিস্ট্রির পিডিএফ ফাইলে যদি নাও দেন, জমা দেওয়ার সময় অরিজিনাল কপি অবশ্যই, যাদের আ আ ডকুমেন্টস এ প্রবলেম বা নম-প্রেনমে প্রবলেম এগুলি কোর্টের সত্যায়িত আপনারা অবশ্যই দিবেন। হুম? এই হলো ওই বিষয়গুলি। এই ৪ টা পরিবর্তন আমার চোখে পড়ছে এবং এই ফাস্টফুডের ডেটের জন্য অনেক মানুষ ভুক্তভোগী। আমাদের অফিসেও যারা করছে অনেকেও জানা রয়ে গেছে। এখন এই আজকে প্রায় ৭-৮ মাস, ৫ মাস থেকে রন্দেভু পাচ্ছে না। এই
ফাস্টফুড নতুন করে বানাইছে কিন্তু রন্ধবু পাচ্ছে না। তো এই সতর্ক থাকবেন আপনারা এবং সবসময় আপনাদের এই ফাস্টফুড ডকুমেন্টস এগুলি ডেট চেক করবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার হাজবেন্ডে যখন বিয়ে করছে উনি যদি ফ্রান্স থেকে গিয়ে বিয়ে করে থাকে তাহলে ফাস্টফুডের যে ইমিগ্রেশন শিল যেগুলি আছে আপনার হাজবেন্ড যে যে বছর বা যে মাসে ফ্রান্সে গিয়ে বিয়ে করছে ওইটা কিন্তু খুবই জরুরি, ওইটার জন্য অনেকে রিজেক্ট করে দেয়। এই ইমিগ্রেশন শিলটা আপনারা অবশ্যই দেখাতে দিবেন। তার পাশাপাশি আপনারা হাজবেন্ডে যে ফ্রান্স থেকে যে টাকা পাঠাইছে এইটার ব্যাংক স্টেটমেন্ট আপনারা দিবেন। ফ্রান্স থেকে যে উনি পাঠাইছে এইটাও দিবেন, বাংলাদেশে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিবেন। তারপরে তো এমবাসির যখন অ্যাপয়েন্টমেন্ট দিবে আপনাদেরকে এমবাসি থেকে অবশ্যই লিস্ট দিবে ডকুমেন্টসের। ওই লিস্ট অনুযায়ী ডকুমেন্টস গুলি তৈরি করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।